আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন। গুজরাটের কর্ণাবতীর সিভিল হাসপাতালে তাঁরা চিকিৎসকদের ও বিভিন্ন মেডিকেল টিমকে সহায়তা করতে থাকেন। জানা গিয়েছে, বোয়িং 787 ড্রিমলাইনারটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 52 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান ছিলেন। এইসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকেও দেখভাল করেন এবং সবার সঙ্গে সমন্বয় গড়ে তোলেন স্বয়ংসেবকরা। আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়, মোট 175 জন স্বয়ংসেবক এই সেবা কার্যে অংশগ্রহণ করেন। কর্ণাবতীর সিভিল হাসপাতালে বিনা পয়সায় খাবারের ব্যবস্থাও করা হয়। 2000-এর বেশি মানুষকে চা, জল ও খাবার সরবরাহ করে সাহায্য করেন সংঘের স্বয়ংসেবকরা। এই সেবা কাজে আরএসএসকে সহায়তা করে কালুপুর স্বামীনারায়ণ মন্দির। স্বয়ংসেবকরা বিমান দুর্ঘটনার পর শুধু উদ্ধার কাজেই নয়, নিহতদের ময়নাতদন্তে সহায়তা, ডিএনএ নমুনা সংগ্রহ এবং রক্তদানেও অংশ নেন। একই সঙ্গে রাস্তায় পুলিশের সঙ্গে স্বয়ংসেবকদের ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। এই বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ শ্রী সুনীল আম্বেদকর। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গুজরাটে আজকের এই বিমান দুর্ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক। আমরা গভীর সমবেদনা জানাই এই সমস্ত ক্ষতিগ্রস্তদের, যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন। ভগবানের কাছে আমাদের প্রার্থনা, এই দুঃখ সহ্য করার শক্তি যেন তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারদের দেন। জাতীয় সংকটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সর্বদাই এগিয়ে আসে, তা প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা অন্য কিছু। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতি হল নিঃস্বার্থ সেবা। যে কোনো দুঃসময়ে তারা পাশে দাঁড়ায়। এর আগে কেরালার ওয়ানাড ভূমিধসের সময় দুর্গতদের পাশে থেকে কিভাবে স্বয়ংসেবকরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তা কারো অজানা নয়। আরএসএস এর এমন নিঃস্বার্থ সেবা বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে অনেকটাই সহায়তা করে, এমনই মত ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।